ঠাকুরগাঁওয়ে ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প উদ্বোধন করেছেন মলানী বাজার এলাকার কৃষক সোলেমান আলী। তিনি জানান, এই পদ্ধতিতে বোরো ধান আবাদে কৃষকের উৎপাদন খরচ কমেছে কয়েক গুণ। এতে খুশি কৃষকরা। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঠাকুরগাঁয়ে বর্তমানে বোরো ধানের আবাদ করছেন কৃষক। গ্রীষ্ম মৌসুমে এই ধান উৎপাদনে সেচ ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। আর কৃষকদের স্বল্প খরচে সেচ সুবিধা দিতেই ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প উদ্ভাবন করেছেন মলানী বাজার এলাকার সোলেমান আলী। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটে এটি এখন আশীর্বাদ। তিনি জানান, এসব সোলার পাম্প চলে সূর্যের আলোর মাধ্যমে। বাড়তি খরচ না থাকায় সোলারের দিকে আগ্রহ বাড়ছে কৃষকদের। জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের সেচ পাম্প। দুইটা চারটা 5টা 6টা এইভাবে বাড়াতে এখন বন্ধ। আমি বাড়াই নিয়ে আসছি 27টা সেচ পাম্পের তৈরি করছি আমি। আমার নিজস্ব, এটা আমার কিনা, ব্যাংকের টাকা দিয়ে কিনা। কৃষকরা জানান, কম খরচে সহজে সেচ সুবিধা পাচ্ছেন তারা। এতে বোরো ধান উৎপাদনের খরচও কমেছে। আমাদের খুব আমরা উপকৃত হচ্ছি। সেখানে তেল লাগতেছে না, সূর্যের আলোতেই আমরা পানি পাচ্ছি। 8,000 আর কেউ 4,000 টাকা তো এমনি কম বেশি এক বিঘাতে। কেউ 10 বিঘা লাগাইছে, কেউ 12 বিঘা লাগাইছে, কেউ 14 বিঘা লাগাইছে, কেউ 20 বিঘা লাগাইছে। ওদের খরচটা কম না। কৃষি কর্মকর্তারা বলছেন, সৌর বিদ্যুতের সেচ পাম্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন কৃষক। আগামীতে এই পদ্ধতি বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের যে সমস্ত উদ্যোক্তা আছে সোলেমানের মতো, এইরকম উদ্যোক্তা এখন তো একদম সোলার আছে, আমরা চাইবো একাধিক সোলার করবো এবং তার যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যেটা সরকারিভাবে পূরণ করা যায় সেই দিকে আমাদের চেষ্টা। 2013 সালে প্রথম ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প উদ্ভাবন করেন কৃষক সোলেমান আলী। বর্তমানে তার মালিকানাধীন 26টি সোলার পাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।